হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তোমরা থামেল দেখে বুঝতে পেরেছো। আজকের এই ভিডিও তোমাদেরকে দেখাবো 2025 সালে 15 জুলাই পর থেকে কিন্তু মনিটাইজেশন রুলস কিন্তু বদলে গেছে। ঠিক আছে, এই যে যত এআই ধরনের চ্যানেলগুলো মনিটাইজ বা চাইনিজ ভিডিও মনিটাইজ, সেই সব চ্যানেলগুলো কিন্তু রিচ কন্টেন্ট পড়ছে। ঠিক আছে, কি কারণে রিচ কন্টেন্ট পড়ছে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমাদের কিন্তু জানতে পারবে। ঠিক আছে, তো এই ভিডিও তোমরা কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করো, সম্পূর্ণ না দেখলে কিন্তু বুঝতে পারবে না। এই জন্য তোমাদেরকে বলছি ভিডিওটা সম্পূর্ণ দেখবে যাতে বুঝতে পারি। হ্যালো বন্ধুরা, নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেরি না করে ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ভিডিওর মধ্যে কি বলছে সেটা তোমাদের কিন্তু জানতে হবে। ঠিক আছে, তোমরা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবে। 15 জুলাই পর থেকে জানো তো সমস্ত কিছু রুলস কিন্তু পরিবর্তন হয়ে গেছে। অনেক চ্যানেলে কিন্তু নিউজ কন্টেন্ট চলে আসছে। যারা আগে ভিডিও ছেড়েছিল, ফেসবুক অত ভালো দেয়নি, এই ভিডিও ছেড়েছে, মর্সেন পেয়ে গেছে। আবার 15 জুলাই পর থেকে এক সব চ্যানেলগুলো যারই চোখে পড়ছে ইউটিউবে চোখে, তাদের চ্যানেল কিন্তু নিউজ কন্টেন্ট দিয়ে দিচ্ছে। আমাকে মেসেজ করেছে, দাদা দেখো হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছে, দেখো দাদা এরকম চলে এসেছে, কি করবো? তাদের চ্যানেলে গিয়ে দেখি তারা এআই ভিডিও বানাচ্ছে, না ফেস আছে না ভয়েস আছে, এআই ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক দিয়ে চালিয়ে দিচ্ছে। তাই বন্ধুরা, সমস্ত আজকে রুলস এর কথা কিন্তু আজকে বলবো, ভিডিওটা একদম স্কিপ করবে না। 15 জুলাই পর থেকে সমস্ত কিছু কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমি চাই না যে এরপর থেকে যারা অ্যাপেল অপশনে প্রেস করে চ্যানেল মর্সেন করুক, তারা যেন রিজেক্ট যেন না হয়। কারণ আমরা জানি 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম বা শর্টে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে কতটা একটা নতুন ইউটিউবের কষ্ট লাগে, কত পরিশ্রম পরে সেটা কমপ্লিট হয়। তারপর যদি অ্যাপ্লাই অপশন প্রেস করে মর্সেন যদি না হয় চ্যানেলটা, তখন সে আরো ডিমোটিভেট হয়ে যাবে। ঠিক আছে, দেখো আগে কি হতো, আজ থেকে 8 বছর 7 বছর আগেকার যদি কথা বলি, তখন এই মর্সেন বলে কিছু ছিল না। তখন কি বলতো, তুমি নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে ওই চ্যানেল মর্সেন হয়ে গেল, ভিডিওতে যেরকম ভিউজ আসবে সেরকম ইনকাম হয়ে যাবে। এবং তারপরে একটা নতুন টাইটেল নিয়ে চলে এলো যে 1000 সাবস্ক্রাইবার আর 4 ঘন্টা ওয়াচ টাইম লাগবে চ্যানেল মর্সেন করতে গেলে। তখন শর্ট ছিল না। তারপর সবাই সাবস্ক্রাইব ওয়াচ টাইম কমপ্লিট করে চ্যানেল মর্সেন করতো। তারপরে আবার শর্ট চলে এলো, শর্টে আবার আগে শর্টে বোনাস দিত, যে এখন আবার কি বলছে যে শর্টের মধ্যে 10 মিলিয়ন ভিউজ কমপ্লিট করতে হবে, তারপরে তোমার শর্টটা লং ভিডিওর মধ্যে মর্সেন হবে এবং শর্ট থেকে ইনকাম করতে হবে। হলো, এইগুলো হওয়ার পরেও কিন্তু দিনকে দিন রুলস কিন্তু পরিবর্তন হতেই থাকছে। তাই বলতে চলো আজকে তোমাদেরকে সমস্ত রুলসের কথা বলি। ঠিক আছে, সবার প্রথমে বলি যেটা বেসিক জিনিস আমরা সবাই জানি, ইউটিউব চ্যানেল মর্সেন করতে গেলে কিছু টাইটেরিয়া লাগে। টাইটেরিয়াটা কিন্তু রুলসের মধ্যে পড়ে না, টাইটেরিয়া আলাদা, রুলস আলাদা। টাইটেরিয়া কি, মানে চ্যানেলটা মর্সেন করতে গেলে কি দরকার? 1000 সাবস্ক্রাইবার, 4 ঘন্টা ওয়াচ টাইম আর 10 মিলিয়ন ভিউজ শর্ট ভিডিও আপলোড করলে। আর এখন আবার হার মর্সেনও করা যায়। হার মর্সেন করতে গেলে 500 সাবস্ক্রাইবার লাগে, আর লং ভিডিও আপলোড করলে 3000 ঘন্টা ওয়াচ টাইম, আর শর্ট আপলোড করলে 3 মিলিয়ন মানে 30 লাখ ভিউজ হলেই হবে। এবার একটা কথা বলি, অনেকজন বলে শর্ট ভিডিও আপলোড করে দিয়ে বলে, দাদা কি শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হয়? না, শর্ট ভিডিও ওয়াচ টাইম তোমার দেখাবে, ভিডিওর মধ্যে ব্রাউজার ফিচারে দেখাবে, ইউটিউবটা খুললেই ড্যাশবোর্ডে হয়তো দেখাবে, কিন্তু ওটা কিন্তু আনটাবে কাউন্ট হয় না। তোমরা দেখবে ওখানে কিন্তু ভিউজটাই কিন্তু কাউন্ট হয়, বুঝতে পারলে? শর্ট ভিডিও ওয়াচ টাইম কাউন্ট হয় না। কিন্তু লাইভ যদি তুমি করো, শর্ট ভিডিও করো বা তুমি লম্বালম্বি যেভাবেই লাইভ করো, লাইভ স্ট্রিমে মানে লাইভ স্ট্রিমের ওয়াচ টাইম কিন্তু কাউন্ট হয়। লাইভটা করার পর যদি লাইভটা পাবলিক অবস্থায় তোমার চ্যানেলে থাকে, তাহলে অবশ্যই সেই লাইভের যে ওয়াচ টাইমটা হবে সেটা কিন্তু তোমার মর্সেনে কিন্তু কাউন্ট হবে। আরেকটা কথা বলি, যারা অনেক ভিডিও অ্যাড দিয়ে প্রমোট করো, গুগল অ্যাড দিয়ে, যে ভিডিওটা তুমি প্রমোট করছো সেই ভিডিওটা থেকে যত ভিউজ হয়েছে বা যত তোমার ওয়াচ টাইম হয়েছে, সেটা কিন্তু মর্সেনের জন্য কিন্তু অ্যাড হবে না। ঠিক আছে, যেহেতু তুমি ওটা প্রমোট করছো, টাকা দিয়ে বুস্ট করে গুগল অ্যাড দিয়ে সেটা থেকে ভিউজ আনছো, ঠিক আছে, সেই ভিডিওটা যত ওয়াচ টাইম হবে সেই ওয়াচ টাইমটা কিন্তু মর্সেনের ক্ষেত্রে কাউন্ট হবে না। পুরো ক্লিয়ার বলে দিলাম চ্যানেল মর্সেন করতে গেলে কি কি টাইটেল লাগে। ঠিক আছে, ঠিক আছে, চলো আর আমি বলবো না সব ব্যাপারে। এবার রুলস গুলো এক একে তোমাদের বলি। ইউটিউব চ্যানেলের রুলস আছে অনেক, কোটাই আছে, 9টা 10টা আছে। তো প্রথমে 1 নম্বর যে রুলস, সেটা হচ্ছে তোমার চ্যানেলে যতই সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কমপ্লিট হোক না কেন, দেখবে টু স্টেপ ভেরিফিকেশন বলে একটা আছে। আনটাপে চলে যাবে, একটু তুলবে, দেখবে টু স্টেপ ভেরিফিকেশনটা যদি অন না থাকে, তাহলে তোমার যতই সাবস্ক্রাইব ওয়াচ কমপ্লিট হোক না কেন, অ্যাপ্লাইনার বাটনটাই আসবে না। সেজন্য টু স্টেপ ভেরিফিকেশনটা কিন্তু অন করতে হবে, বাধ্যতামূলক। তারপর 2 নম্বর হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। চ্যানেলে ক্রোম ব্রাউজার, ওটা ওয়াট স্টোর থেকে অন হয় না। ক্রোম ব্রাউজারে চ্যানেল দুটো ওপেন করলে নিচে কর্নারে সেটিং অপশনে প্রেস করলে ওখানে দেখবে তোমরা ফিচার ইউজিবিলিটি অপশনে প্রেস করলে, ঠিক আছে, চ্যানেলে যাওয়ার পর, চ্যানেল ট্যাবে যাওয়ার পর ফিচার ইউজিবিলিটি অপশনে প্রেস করলেই দেখবে তোমাদের ওখানে পেয়ে যাবে তোমরা যে অ্যাডভান্স ফিচার সব থেকে নিচে, ওটা কিন্তু অন করতে হবে। ওটা অন না করলে ভাই মর্সেন হবে না, অ্যাপ্লাই বাটন আসবে না। আর আরও অনেক সুযোগ সুবিধা কিন্তু পাবে না, বুঝলে? যেমন বেশি বেশি শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করতে পারবে না, লং ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে পারবে না, বেশি বেশি লাইভ স্ট্রিম করতে পারবে না। ওই যে অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে, 2 নম্বর। 3 নম্বর হচ্ছে তোমার যেন চ্যানেলে কোনো গাইডলাইন্স না থাকে, গাইডলাইন স্ট্রাইক যেন না থাকে, অ্যাক্টিভ। সর্বপ্রথম যদি স্ট্রাইক আছে সেটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রাইক, সেটা থাকলে অসুবিধা নাই। কিন্তু অ্যাক্টিভ স্ট্রাইক, একটা কি দুটো যদি স্ট্রাইক থাকে, সেই স্ট্রাইকটা উঠবে তবেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে চ্যানেল মর্সের জন্য। তার আগে তোমার যতই কমপ্লিট হোক না কেন, মর্সেন কিন্তু দেবে না। ওই জন্য অ্যাক্টিভ, একটা যেন গার্লিশ ট্যাগ না থাকে। ঠিক আছে, এটা একটা রুলস। তারপরে 4 নম্বর যে রুলস, সেটা হচ্ছে চ্যানেলে অ্যাবাউট সেকশনটা কিছু লিখতে হবে। আমার চ্যানেলে অ্যাবাউট সেকশনে যাও,
পুরোনো চ্যানেলে এই চ্যানেলে কিছু দেখো লিখেছি, সেই জন্য কিছু তোমাকে লিখতে হবে যে আমি এই ডেইলি লাইভ ভিডিও আপলোড করি, তোমাদের ভিডিও যদি ভালো লাগে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো, এরকম কিছু একটা তুমি যে ধরনের ভিডিও আপলোড করো সেটা একটু অ্যাবাউট সেকশনে সুন্দর করে গুছিয়ে লিখবে। যদি বুঝতে না পারো যে ধরনের তুমি ভিডিও বানাচ্ছো সেই ধরনের বড় বড় চ্যানেলে চলে যাও, তারা অ্যাবাউট সেকশনে কি লিখেছে দেখো, অ্যাবাউট সেকশনে কিছু লিখবে, ঠিক আছে, তোমার চ্যানেলের ব্যাপারে, তোমার ব্যাপারে, ঠিক আছে, এটাই 4 নম্বর। এবার 5 নম্বর যে রুলসটা সেটা হচ্ছে তোমার যে ভিউ সাবস্ক্রাইব গুলো সেগুলো কিন্তু অরিজিনাল ভাবে গেইন করতে হবে। বিভিন্ন অ্যাপস থেকে, থার্ড পার্টি অ্যাপস থেকে বা থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে সাবস্ক্রাইব ওয়াচ টাইম যদি বাড়াও টাকা পয়সা দিয়ে, বা ক্রোম থেকে নিজের ভিডিও নিচে দেখে ফেক ভাবে যদি সাবস্ক্রাইব ওয়াচ টাইম বাড়াও, তাহলে কিন্তু মার্সেল দেবে না। ক্লিয়ার? এই রুলসটা কিন্তু মাথায় রাখবে, এটা নতুন এসেছে, আগে অনেকজন করেছে, ঠিক আছে, বিভিন্ন ডিলারের কাছ থেকে টাকা দিয়ে ওয়াচ টাইম সাবস্ক্রাইব বাড়িয়ে নিয়েছে, কিন্তু এখন আর হবে না, ঠিক আছে। এখন দেখবে তোমরা আজকে যে ভিডিওটা আমি আপলোড করছি এই ভিডিওর ওয়াচ টাইমটা 7 দিন পর দেখবে আনটাবে কাউন্ট হয়, উপরে দেখবে দেখিয়ে দিচ্ছে, ডেট দিয়ে দিয়েছে। তো ওই 7 দিনে কি করে ইউটিউব চেক করে তোমার ওয়াচ টাইম গুলো রিয়েল কিনা, রিয়েল কোটা কাউন্ট করবে, বাকি কোটা সব ছেটকে ফেলে দেবে। এটাই বন্ধুরা, ঠিক আছে, ওইভাবে আর করবে না। এরপর বন্ধুরা 6 নম্বর যে তোমার রুলসটা মানতে হবে, ঠিক আছে, সেটা হচ্ছে ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না। নিজের একটা ভ্যালু অ্যাড করো, চাইনিজ ভিডিও বা কোনো জায়গায় রিয়াকশন দিচ্ছ, ফেসের সঙ্গে ভয়েসও দাও, বা নিজের ভয়েস ওভার দাও ভিডিওর মধ্যে, এআই দিয়ে ভিডিও বানাচ্ছো, ডাইরেক্ট একটা এআই দিয়ে ভিডিও বানিয়ে ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়ে চালিয়ে দিচ্ছ। এতদিন যে মার্সেন্ট পেয়েছো পেয়েছো, কিন্তু এই 15ই জুলাইয়ের পর থেকে আর পাবে না ভাই, অনেক চ্যানেল ডিমোটিস হয়ে যাচ্ছে, সেই জন্য ডাইরেক্ট কপি পেস্ট করা যাবে না। নিজের ভয়েসটা অ্যাড করো, অবশ্যই নিজের একটা ভ্যালু অ্যাড করো, ঠিক আছে। অনেকজন মুভি ক্লিপ দিয়ে দেয়, আপলোড করে দেয়, তা করলে হবে না। তুমি মুভি কিছু বলো, রিয়াকশন দাও সেই মুভিগুলো, বা মুভি এক্সপ্লেন চ্যানেল খুলো, ভয়েস ওভার দাও, নিজের ভ্যালু একটা দেবে। ফেস বা ভয়েস যদি দাও ফেস অবশ্যই কি মার্কস ভয়েস পেয়ে যাবে। কিন্তু তুমি যে তোমাদেরকে কোনো লাগবে, ভিডিও ঠিক বানানো না আছে। কেন আমি দেখতে যাবো। নিজের ফেস বা ভয়েস দুটোর মধ্যে একটা কিন্তু চাই, কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে শুধু ফেস থাকলে হবে না, ভয়েস দিতে হবে। তুমি যদি মনে করো একটা ভিডিও এইভাবে দেখে আমি টাকা পেয়ে যাবো গ্রিন স্ক্রিন করে, সেই ক্ষেত্রে ভয়েসটা দিতে হবে। তাছাড়া তোমার অন্য ক্যাটাগরি ভিডিও বানালে ভয়েসটা যদি থাকে আর তো ভাই কথাই নেই, ঠিক আছে। অনেকজন ফ্রি ফায়ার গেম খেলছে, ব্যাকগ্রাউন্ডটা মিউজিক দিয়ে চালিয়ে দিচ্ছে, মার্কস দিতে চাইবে না, বলেই দিচ্ছি। 15ই আগস্টের পর থেকে একদম প্রচুর কঠিন হয়ে গেছে, স্ট্রিক হয়ে গেছে ইউটিউব, ঠিক আছে। লাইভ স্ট্রিম করো, ফেস দেখাও, ভয়েস ওভার দাও, তবে কিন্তু মার্কস পাবে, ঠিক আছে। এরপর 7 নম্বর যে তোমার মেনটেন মানে যে রুলসটা তোমাকে মানতে হবে সেটা হচ্ছে তোমার চ্যানেল একটা মেন থিম থিম চাই। যখন খুশি যা চাচ্ছ আপলোড করছো তা করলে হবে না। কখনো টেক ভিডিও, কখনো ব্লগ ভিডিও, কখনো কুকিং ভিডিও, কখনো কোথাও বেড়াতে যাচ্ছ, বেড়াতে গিয়েছো কোথাও একটা প্রাকৃতিক দৃশ্য, পার্কে গিয়েছো কিছু একটা রেকর্ড করে ছেড়ে দিলে, কোনো কিছু একটা ভাইরাল জিনিস কোথা থেকে ডাইরেক্ট তুলে ছেড়ে দিলে, ঠিক আছে, বুঝতে পারো। একটা নিচে যাও, আমার চ্যানেলে যাও, প্রত্যেকটা ভিডিও দেখো একটা নিচে আছে, সব ইউটিউব টিপস দিচ্ছি, ঠিক আছে, বুঝতে পারলে। ঠিক সেরকম তোমার ব্লগ ভিডিও হলে প্রত্যেকটা ব্লগ দেওয়ার চেষ্টা করো, কুকিং হলে প্রত্যেকটা কুকিং দেওয়ার চেষ্টা করো, বুঝতে পারো। অনেকে বলবে দাদা ক্যাটাগরি কি চেঞ্জ করা যায় না, যায়, একবার চেঞ্জ করো। তুমি ধরো গেমিং ভিডিও ছাড়ছো, গেমিং থেকে তুমি ব্লগে ছেড়ে দিলে, ঠিক আছে, তাহলে তুমি গেমিং ভিডিও ডিলিট করো, ক্যাটাগরি ব্লগ কিন্তু চেঞ্জ করে তোমাদের চললে কিন্তু চলে, বারবার ঠিক চেঞ্জ আছে। করলে কিন্তু কিন্তু হবে না। অনেকজন কি করে, যখন যা পারে ছেড়ে দেয়, শর্টে লঙে হাফি জাফি সব মিক্সিং করে দেয়, এরকম করলে কিন্তু হবে না। মেন থিম রাখতে হবে চ্যানেলে। এরপর 8 নম্বর যে জিনিসটা চেক করবে সেটা হচ্ছে ভিডিও মেটা ডাটা, মানে তুমি কি টাইটেল দিচ্ছ, কি টেক্সট দিচ্ছ, ঠিক আছে, এগুলো কিন্তু সব চেক করবে তোমার। কোথাও খারাপ ভাষা লিখেছো কিনা, ঠিকঠাক গাদা গাদা হ্যাশট্যাগ ট্যাগ দিয়ে দেয়, প্রচুর মিসলিডিং করে, ওগুলো দেওয়া যাবে না, ঠিক আছে। অল্প অল্প হ্যাশট্যাগ ট্যাগ দাও। আরো অনেক রকম কিন্তু টাইটেল কোনো ভালগার কোনো সেক্সুয়াল ইমেজ যদি দিয়ে যাও, অনেক রুলস কিন্তু মানতে হবে, ঠিক আছে। এগুলো ভিডিও মেটাডাটাগুলো কিন্তু চেক করে, ঠিক আছে। মোস্ট পপুলার ভিডিওগুলো চেক করে এবং রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড করছে সেগুলো চেক করে। এরপর 9 নম্বর যে রুলসটা মানতে হবে সেটা হচ্ছে সমস্ত ইউটিউবের সমস্ত গাইডলাইন্স রুলস তোমাকে কিন্তু মেনে চলতে হবে। পলিসি যে গাইডলাইন্স পলিসি আছে, সেটা কোনো জায়গায় কোথাও হয়তো সুসাইড হয়েছে বা কোথাও অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাইরেক্ট তুমি রেকর্ড করে ছেড়ে দিলে, রক্তগুলো খুব ব্লার করে দেবে। কোথাও সুসাইড করেছে ডাইরেক্ট ছেড়ে দিলে, কোথাও হ্যাকিং রিলেটেড কিছু দেখাচ্ছ ভিডিওর মধ্যে, কোনো বাচ্চা ছেলেকে কিছু নিয়ে অস্ত্র নিয়ে কিছু দেখাচ্ছ, বিভিন্ন রুলস আছে, সেক্সুয়াল কোনো ইমেজ বা ফটো আপলোড করে দিচ্ছ, বুঝতে পারলে। আনরিলেটেড ভিডিও ছাড়ছ, ডিসক্লেমার দিচ্ছে না, বলছে প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে পারবে, একদিনে তো একদম 20-30 হাজার টাকা ইনকাম করতে পারবে, ওই যে টাইটেল ফাইটেলে লিখছো, এগুলো কিন্তু প্রচুর রুলস পলিসি কিন্তু স্ট্রিক হয়ে গেছে। সেই জন্য এই যে একটা ভিডিও তোমরা দেখতে পাচ্ছ, এই ভিডিওটা দেখে নেবে, এখানে সমস্ত রুলস পলিসির কথা আমি কিন্তু বলেছি, ইউটিউবের গাইডলাইন্স যে পলিসিগুলো, ওই ভিডিওটা দেখলে সমস্ত রুলস জেনে যাবে, আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে কিন্তু এই ভুলগুলো না করলে তোমার চ্যানেল একদম ইজিলি মার্সেল হয়ে যাবে, ঠিক আছে। আর নতুন যে রুলসটা এসেছে সেটা হচ্ছে যারা কোনো ভিডিওর মধ্যে ভ্যালু অ্যাড করছো না তাদের চ্যানেল কিন্তু অপশন দেবে না। ফেসবুক ভয়েস কিছু একটা দাও, যে কোনো ভিডিও তুমি বানাও, যেখান থেকে খুশি ভিডিও নাও, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া থেকে যে কোনো কপি পেস্ট করে ভিডিও ছাড়ো, অসুবিধা মার্সেল হবে, কিন্তু নিজের একটা ভ্যালু অ্যাড করো, ঠিক আছে। আরেকটা জিনিস, তোমাদের যারা ভ্যালু আর্নিং কিন্তু ভিডিও অ্যাড করতে, ছাড়ছো, ঠিক আছে, নিজস্ব ঠিক আছে, ভেস বা তাদেরকে ভয়েস সাবধান করে কিন্তু দিচ্ছি, দিতে হবে। একটু ডিসক্লেমার দেবে প্রথমে, বেশি বেশি মানে বলবে না যে এত টাকা ইনকাম করো, বলবে প্রায় এত টাকা ইনকাম করা যেতে পারে, ডেইলি 200 টাকা ইনকাম করা যেতে পারে, এরকম বলবে। থাম্বনেলের মধ্যে একদম ডেইলি 5,000 টাকা কামাও এরকম লিখবে না, তাহলে একদম স্ট্রাইক দিয়ে দেবে, বুঝতে পারলে তো।
তোমাদেরকে যেভাবে দেখালে এই রুলসগুলো ফলো করলে তোমাদের চ্যানেলটা কিন্তু পারফেক্ট থাকবে, ঠিক আছে? তো আশা করি বুঝতে পারলে। তো হ্যালো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক। এবার আসি অন্য কোনো ভিডিওতে।